আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا وسيد الأشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين أما بعد। সম্মানিত ভাইরা, আপনারা যে যেখানে আছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আমি আপনাদের সম্মুখে একটা ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো হিংসা। যদিও এ বিষয়টি ছোট্ট মনে হচ্ছে, কিন্তু এর প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অনেক সুদূর প্রসারী। এই জন্য এ বিষয় নিয়ে আমরা আলোচনা করা এবং এ বিষয় নিয়ে আমরা জ্ঞান অর্জন করা আমাদের সবারই একান্ত দরকার। আমরা যদি চাই আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সুখ শান্তি আসুক, তাহলে হাসাদ বা হিংসা সম্বন্ধে আমাদের অবগত থাকার দরকার এবং এই হাসাদ বা হিংসা থেকে আমাদেরকে দূরে থাকা একান্ত কর্তব্য। হাসাদ বা হিংসা হলো এমন একটি বিষয়, এটা হলো মনের একটি অনুভূতি, ফিলিংস, অভিব্যক্তি, যেটা কোনো মানুষের মধ্যে যদি দুনিয়ার জীবনের কোনো সফলতা, প্রাচুর্যতা দেখা যায়, তাহলে সেই প্রাচুর্যতা বা সফলতাকে সহ্য করতে না পারা, সহ্য করতে না পেরে এই প্রাচুর্যতা বা সফলতাকে দুর্বৃত্ত করার জন্য নিজের রিয়াকশন অথবা নিজের চাহিদা কোনোভাবে ব্যক্ত করার নামই হলো হিংসা। ইমাম নববী রহিমাহুল্লাহু তাআলা বলেন যে হিংসা হলো কোনো ব্যক্তিকে দুনিয়ার জীবনের অথবা দিনই কোনো বিষয়ে প্রাচুর্য দেয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যিনি এটা কামনা করেন যে এই প্রাচুর্য বা এই সমৃদ্ধি বা এই যে ভালো দিক, সেটা যেন ধ্বংস হয়ে যায়, সেটা যেন নষ্ট হয়ে যায়, এই কামনা করার নামই হলো হিংসা। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনে কারীমে ইরশাদ করেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করে এই আয়াতে আমাদেরকে বলে দেন যে তবে কি তারা এটা চায় যে আমি যাদেরকে অনুগ্রহ দিয়েছি সেই অনুগ্রহ তার কাছ থেকে সরে যাক বা সেই অনুগ্রহটি নষ্ট হয়ে যাক যা আমি দিয়েছি। আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহর অনুগ্রহ থেকে যে অনুগ্রহটি কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দেয়া হয়েছে, সেটা কি তারা চায় যে সেটা দূরীভূত হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক বা রিমুভ হয়ে যাক? এটা কি তারা চায়? তাহলে বোঝা গেল যে কোনো ব্যক্তিকে বা ব্যক্তিবর্গকে যদি কোনো প্রাচুর্য, আল্লাহর অনুগ্রহ দেয়া হয়, বিশেষ অনুগ্রহ দেয়া হয়, সেই বিশেষ অনুগ্রহের কারণে সেই ব্যক্তি সমাজে, রাষ্ট্রে খুবই একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, অথবা তার সম্পদের জন্য প্রতিষ্ঠিত হয়, আর সেই সম্পদ অথবা সেই প্রাচুর্য অথবা তার সে সামাজিক মর্যাদা, মূল্যবোধ, সেটা দূরীভূত হয়ে যাক, এটা যদি কেউ চায়, তাহলে সেটার নামই হলো হিংসা। সুতরাং কোরআনে কারীমের এই আয়াত থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে এটা যদি কেউ কামনা করে, তাহলে সেই ব্যক্তিকেই বলা হবে হিংসুক, এবং সেই ধরনের হিংসা
বা হিংসাত্মক মনোভাব রাখাটা দূষণীয়। সেই জন্য এ বিষয়ে আমাদের অবগত হওয়ার দরকার, এবং আমাদের মনের মধ্যে যদি কোনো বিষয়ে কোনো ব্যক্তি সম্বন্ধে বা ব্যক্তির সামাজিক মর্যাদা অথবা সামাজিক প্রাচুর্যতা সম্বন্ধে যদি আমাদের মনের মধ্যে কোনো হিংসা আসে, তাহলে সেই হিংসাকে আমাদেরকে অবশ্যই দূরীভূত করতে হবে। হিংসা ব্যক্তি থেকে শুরু হয়, ব্যক্তি থেকে এটা সমাজে যায়, আর সমাজ থেকে এটা রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়ে। যদি কোনো হিংসাত্মক বিষয় যদি ব্যক্তি থেকে সমাজের মধ্যে চলে যায় আর সমাজ থেকে রাষ্ট্রের মধ্যে স্প্রেড করে দেয়, তাহলে সেই হিংসা ব্যক্তির মধ্যে অবক্ষয় নিয়ে আসে, সমাজের মধ্যে অবক্ষয় নিয়ে আসে এবং রাষ্ট্রের মধ্যে অবক্ষয় নিয়ে আসে। এবং এই জন্য এই ব্যক্তির মধ্যেও কোনো আলটিমেটলি কোনো শান্তি বা হ্যাপিনেস থাকে না, সমাজের মধ্যেও শান্তি থাকে না, রাষ্ট্রের মধ্যেও শান্তি থাকে না। যেখানে যে সমাজে বা যে রাষ্ট্রে হিংসা বিদ্বেষ বেশি, সেই রাষ্ট্রে বা সেই সমাজে বা সেই পরিবারে শান্তি থাকে না। তো এই যে হিংসা যেটা, এটার দুটি দিক রয়েছে। একটা হলো আধ্যাত্মিক দিক, আর একটা হলো যেটা দৈহিক দিক। যদি কোনো মানুষ হিংসা বিদ্বেষকে লালন করে, তাহলে সে ফিজিক্যালি তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আবার স্পিরিচুয়ালিও তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন কোনো ব্যক্তি স্পিরিচুয়ালি বা আধ্যাত্মিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন আলটিমেটলি সেই আধ্যাত্মিক ক্ষতিগ্রস্ততা তার শরীরের উপরে প্রভাব বিস্তার করে। সুতরাং হিংসা যার মধ্যে আছে, তিনি যদি হিংসাকে লালন করেন বা হিংসা কন্টিনিউ করেন, তাহলে একটা পর্যায়ে দেখা দিতে পারে যে উনার মনের মধ্যে হিংসা থাকার কারণে উনার মনের মধ্যে কোনো শান্তি নেই, আর সেই অশান্তির কারণে আলটিমেটলি উনি ফিজিক্যালি এফেক্টেড হবেন। একটা পর্যায়ে দেখা যাবে যে উনার শারীরিকভাবেও অনেক অশান্তি সৃষ্টি হয়ে গেছে। আর এই সামাজিকভাবে শারীরিকভাবে যে অশান্তি, এটা যদি উনার একটা বৃহৎ পর্যায়ে চলে যায়, তাহলে সেই অশান্তিটা আস্তে আস্তে উনার ব্যক্তিগত অশান্তি সমাজে স্প্রেড করে, আর সমাজের অশান্তিটা আস্তে আস্তে রাষ্ট্রের মধ্যেও স্প্রেড করে। সুতরাং এটা একটা পর্যায়ে সমাজের মধ্যে হেট্রেড সৃষ্টি করে, ঘৃণার জন্ম দেয়। আর ঘৃণা যখন সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে, হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়ে, তখন সমাজের মধ্যে শান্তি থাকে না। যাই হোক, আমরা জানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর হাদিস আমাদেরকে শুনিয়েছেন। তিনি হিংসা বিষয়ে তিনি ওয়ার্নিং দিয়েছেন আমাদেরকে। তিনি বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতু কামা তাকুলুন নারুল হাতাবা আওয়াল উশবা। এই হাদিস শরীফে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টি ক্লিয়ার করতে চাচ্ছেন, আমাদেরকে শিখাতে চাচ্ছেন, সেটা হলো তিনি প্রথমেই ওয়ার্নিং দিয়েছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, সাবধান থাকো তোমরা হাসাদ বা হিংসা সম্বন্ধে। হিংসা সম্বন্ধে তোমরা সাবধান হও, কেননা এই হিংসা মানুষের পুণ্যকে এমনভাবে ধ্বংস করে দেয়, যেইভাবে আগুন শুকনো কাঠকে অথবা ঘাসকে ধ্বংস করে দেয়। আমরা জানি যে একটা শুকনো কাঠের মধ্যে যদি আমরা ফায়ারিং করি বা আগুন দেই, তাহলে এটা জলে ভস্মীভূত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক সেইভাবে কোনো ঘাসের মধ্যে যদি আগুন দেয়া হয়, ঘাসটাও ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ছাই হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। ঠিক সেইভাবে কোনো ব্যক্তি যদি হিংসাকে তার মনের মধ্যে লালন করে, তাহলে এই হিংসা তার পুণ্যটাকে ধ্বংস করে দেয়। তাহলে এই হাদিস থেকে এটাই বোঝা গেল যে আলটিমেটলি যে ব্যক্তি হিংসুক, যার মধ্যে হিংসা আছে, উনি আলটিমেটলি উনি ধ্বংস হয়ে যাবেন আস্তে আস্তে, উনার পুণ্য ধ্বংস হয়ে যাবে, উনি ফিজিক্যালি ক্ষতিগ্রস্ত হবেন, স্পিরিচুয়ালি ক্ষতিগ্রস্ত হবেন, আধ্যাত্মিকভাবে উনার
এই যে রোগ যেটা, এটাকে সামাজিক ব্যাধিও বলা যায়। এই ব্যাধি বা এই রোগটা আস্তে আস্তে উনার মানসিকতাকে নষ্ট করে দিবে। তারপরে স্পিরিচুয়ালি উনার যে আধ্যাত্মিকতা আছে, স্পিরিচুয়ালি উনি এফেক্টেড হবেন এবং গ্রাজুয়ালি উনি একটা পর্যায়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এর কারণে উনার রোগ বালাই, মানসিক রোগ থেকে উনি হয়ে যেতে পারেন শারীরিক রোগী। সুতরাং এটা আমাদেরকে গুরুত্বের সাথে বিবেচনায় নিতে হবে যে আমরা যেন কখনো হিংসা বিদ্বেষ আমাদের মনের মধ্যে না রাখি। আমার খুবই মনে পড়ে প্রখ্যাত আলেমে দ্বীন উনি মরহুম শামসুল উলামা আল্লামা ফুলতলি রাহিমাহুল্লাহ, উনি যখন উনার ভক্তবৃন্দ মুরিদানদেরকে উনি যখন অ্যাডভাইস দিতেন, উপদেশ দিতেন, তখন তিনি বলতেন অন্যের ভালো দেখে তোমাদের মনটা যেন খুশি হয়। অর্থাৎ অন্যের যদি তোমরা ভালো দেখো, অন্যের প্রাচুর্য দেখো, সামাজিক মর্যাদাবোধ দেখো, বা তার সম্পদের প্রাচুর্য তোমরা দেখো, জ্ঞানের প্রাচুর্যতা দেখো, তাহলে তখন তোমরা তোমাদের মনটা যেন তোমরা খুশি রাখো। মন খুশি যদি আমরা রাখতে পারি অন্যের ভালো দেখে, অন্যের প্রাচুর্যতা দেখে, অন্যের সম্মান দেখে, রেসপেক্ট দেখে আমাদের মন যদি আমরা ভালো রাখতে পারি, তাহলে আলটিমেটলি আমরা যদি খুশি হতে পারি, আলটিমেটলি এই খুশি রিফ্লেক্ট করবে আমাদের নিজেদের মধ্যে, অর্থাৎ আমরা সুখে থাকতে পারবো, আমরা হ্যাপি থাকতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসে আফদাল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে কোন মানুষটি সর্বাপেক্ষা উত্তম? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুল্লু মাহমুমিল কলব ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক ব্যক্তি যাদের লিসানের মধ্যে, অর্থাৎ তাদের যারা সত্য কথা বলে সবসময়, যারা যখন কোন স্পিচ দেয় তখন সত্য কথা বলে, আর যাদের কলবের মধ্যে কলব পিউর থাকে, সেই ধরনের ব্যক্তিগুলাই তারাই হলো সমাজের মধ্যে উত্তম ব্যক্তি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম প্রশ্ন করলেন, আমরা সুদুকুল লিসান সম্বন্ধে আমরা বুঝলাম, আমরা জানতে পারলাম, কিন্তু আপনি যেটা বলেছেন মাহমুমিল কলব, সেটা সম্বন্ধে আমরা আরো একটু ব্যাখ্যা বিশ্লেষণ চাই, আরো একটু জানতে চাই। এটা সম্বন্ধে আমরা অতটা ক্লিয়ার না। সুদুকুল লিসান সম্বন্ধে আমরা যতটা ক্লিয়ার বা আমরা বুঝতে পেরেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তিনি আরো ক্লিয়ার করে বলে দিলেন যে হুয়া তাকি ওয়ান নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে ক্লিয়ার করে দিলেন যে সেই ব্যক্তি কুল্লু মাহমুমিল কলব সেই ব্যক্তি যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, এবং শুধু তাকওয়া নাই, তার মধ্যে পিউরিটি আছে, সে একজন খাঁটি মানুষ, এবং শুধু তাই নয়, সে ইনজাস্টিস কোনো কাজ করে না, সে অত্যাচার অবিচার করে না সমাজের মধ্যে, আর তার মধ্যে কোনো গুণা বিষয়ে কিচ্ছু নেই, সে বাড়াবাড়ি করে না, সে বিদ্বেষ চলায় না, সে বিদ্বেষী না, হিংসা করে না, ওয়ালা হাসাদা। লাস্টলি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে দিয়েছেন ওয়ালা হাসাদা, মানে তার অন্তরের মধ্যে কোনো হিংসা নেই, গিল্লাত নেই, গিল্লা নেই, বিদ্বেষ নেই, হিংসা নেই, যার মনের মধ্যে ইনজাস্টিস নেই, অবিচার নেই, আর যার যিনি তাকওয়া মুত্তাকি পরহেজগার এবং পিউরলি তিনি খাঁটি সঠিকভাবে তাই পরহেজগার, এবং যার মধ্যে কোনো গুনাহ খাতা কম আছে, গুনাহ নেই, সেই ব্যক্তিকেই বলা হয় মাহমুমুল কলব। সুতরাং আমরা যদি আমরা নিজেদেরকে যদি আমরা মাহমুমুল কলবের অধিকারী আমরা করতে চাই, তাহলে
আমাদের মনের মধ্যে থেকে হিংসা বিদ্বেষকে আমরা সরাইতে হবে। অবিচার, অন্যায়, অত্যাচার এগুলোকে আমাদের মনের মধ্যে থেকে সরাইতে হবে। সবসময় ভালো কাজ করতে হবে। আর সমাজে যে সমস্ত মানুষেরা বিত্তবান আছে, যাদের প্রাচুর্যতা আছে, সম্মান যাদের বেশি আছে, সেই সমস্ত মানুষদেরকে সম্মান দিতে হবে এবং তাদের সম্মান দেখে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। তাদের প্রতি কোনো হিংসা বিদ্বেষ করা যাবে না, হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না। হিংসা বিদ্বেষ থেকে আমাদের নিজেদেরকে বেঁচে রাখতে হবে, নিজেদেরকে হেফাজত করতে হবে। আশা করি এই বিষয়টি আল হাসাদ অর্থাৎ হিংসা বিষয়ে মোটামুটি হলেও আপনাদের একটি ধারণা দিতে পেরেছি। আমরা আমাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক, এই এবিলিটি আমাদেরকে দেন, আমরা যেন হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকতে পারি, নিজেও ভালো থাকতে পারি, সমাজকেও যেন আমরা ভালো রাখতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান।